ইতিমধ্যে আমি ১ বছরে ৪টা মন্ত্রণালয়ে গেছি। প্রথম যে মন্ত্রণালয়টা গেছি সেটার কথা একটু বলি। ৫ তারিখে যখন এই ঘটনা ঘটলো, তার আগের কথা বাদ দিলাম, ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত আমি রাত্রে ঘুমাতে পারিনি, বিকজ এভরিবডি ওয়াজ গিভিং মি কল। কী ব্যাপার স্যার? আমার বাড়িতে আগুন লেগেছে, ওইখানে ভেঙে পড়েছে, থানা নাই, থানার পুলিশ নাই, থানা আগুন লাগছে, প্রায় ৪০ কি ৪৫টা থানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে পুলিশও মারা গেছে। এই অবস্থায় আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া। আমি যখন গেলাম তখন দেখলাম যে পুলিশ ইজ নট ইন্টারেস্টেড। তাদের কথা হচ্ছে আমরা চাকরিও করবো না, আমরা যাবো না। আমি প্রায় ৩ ঘন্টা তাদের সাথে কথা বলছি, অনলি অর্ডিনারি কনস্টেবল। 3 hours আই টক টু দেম। এবং ৩ ঘন্টা কথা বললে আলটিমেটলি আই হ্যাভ টু গিভ অ্যান আলটিমেটাম যে বৃহস্পতিবার পর্যন্ত জয়েন যদি না করো তাহলে আই উইল ব্রিং রিজার্ভ ফোর্স। তাহলে বুঝে গেছে কোথা থেকে আমি আনবো, পড়তে দেবেন পুলিশ। তারপরে পুলিশ আসা শুরু হলো। এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার হয়নি। স্ট্রাকচারের কথা আমি বলেছি, আনলেস পুলিশ স্ট্রাকচার ইজ নট চেঞ্জ, পলিটিক্যাল ইনফিলট্রেশন হতে থাকবে। এবং যে কারণে আমি বারবার বলেছি, ওদিন বললাম যে টু মাই কলিগ জাহাঙ্গীর, যে ওই কী সংস্কার কমিশন বলেছে না বলেছে বাধ্য, পুলিশ কমিশন একটা রূপরেখা দিয়ে যেতে হবে। অক্টোবরে বোধহয় আমাকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে একটা ছিল, আরেকটা দেওয়া হলো, সেটা হলো শ্রম মন্ত্রণালয়। আপনারা জানেন, ডক্টর এখানে আছে, সেখানে আছে। এবং এই শ্রম মন্ত্রণালয় ঢুকে দেখলাম যে আই এম অলরেডি প্রশান্ত মহাসাগরে। কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছিলাম না, হোয়াট টু ডু। প্রথমে আসলো এই আপনার বেক্সিমকো, ৩৮,০০০ শ্রমিক। বেক্সিমকো টোটালি কোলাপসড। আমি এই জন্য বলছি, আপনারা অনেক কিছু আমাদের কাছ থেকে এক্সপেকটেশন করছেন, হয়তো ইয়েস আমরা ফেল করেছি অনেক জায়গায়, একেবারে যে ফেল করেছি সব জায়গায় তা নয়। ৩৮,০০০ শ্রমিক প্রতিদিন, আপনার এভরি ডে তারা কি করে, অন্যান্য গার্মেন্টগুলোকে যে ডিস্টার্ব করে। এটা আমার ঘাড়ে চাপলো। কেন? যে আমার আওয়াজ নাকি খুব বড়, শক্তিশালী, এতে দিল আমাকে। আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ ইট। প্রতিদিন এভরিডে এটা ঘেরাও করে, ওটা ঘেরাও করে, অমুকের গার্মেন্টে যে শ্রমিক বের করে। একটা ব্যাংক, আমি নাম করছি, আমি ক্ষোভের সাথে নাম করছি, একটা ব্যাংক, জনতা ব্যাংক, প্রায় ২৪,০০০ কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়েছে। যখন আমরা জিজ্ঞেস করলাম যে হাউ ২৪,০০০ কোটি টাকা ইউ হ্যাভ গিভেন, ওডি, ওটাই তো ফাইন্যান্স করেছো, করতে থাকো করতে থাকো, কোলাটারাল নাই। ২৪,০০০ কোটি টাকা একটা ব্যাংক থেকে। কোথাও শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের, মানে স্টেট ব্যাংকের গভর্নর পালিয়ে যায়? ৩ জনকে পাওয়া যাচ্ছে না, ইনক্লুডিং গরিবের ব্যাংকার, মানে গরিবের গভর্নর একজন ছিলেন, উনিও। এই মন্ত্রণালয়ে যে আরেকটা উইং আছে, খাতায় আছে, রাস্তায় নেই, দ্যাট ইজ কর্মসংস্থান। আমি পাঠিয়েছি এখন কর্মসংস্থানের একটা উইং তৈরি করার জন্য। আমি আগে জানতাম না যে ব্যুরোক্রেটিক প্যাচ কাকে বলে। এটা পাঠালাম ক্যাবিনেট ডিভিশনে, ওই ক্যাবিনেট ডিভিশন পাঠাচ্ছে আরেকটা কোন, আমি নামও বলতে পারি না, ওইখানে বসে স্কুটনি করবে। তারপরে তার মানে ২-৩ বছরে এটা আলোর মুখ দেখবে না। এখন আপনি বলেন যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে যাদেরকে ট্রেনিং দেওয়ার কথা, তারা সাপোর্ট করতে গিয়ে পাবে, তাদের সাপোর্ট পেতে হবে তখন বাজেট। তো আমি জানি না, মানে আমাদের ট্রেনে তো হবেই না, প্রশ্নই ওঠে না, কারণ ওটা কি একটা কমিটি তৈরি হয়েছিল আগে, ওইখানে যাবে, আর ওখানে গিয়ে কোথায় গেছে একজন, আই হ্যাভ টু পার্সু। একটা চিঠি দেওয়ার পিছনে পিছনে আমি লোক পাঠাই যে যাও ভাই, যে একটু বসে থাকো, আপনারা হয়তো অনেকে শুনছেন আমার কথা, আমি চেয়ার নিয়ে যাও, ওই অফিসের হেডের অফিসের সামনে বসে থাকো, অ্যান্ড ডোন্ট কাম ব্যাক উইদাউট রিপ্লাই, অ্যাপ্লাই লিটল বিট মাই ভয়েস। তারপরে যেটা ফেস করা হচ্ছে, হোয়াট আই স, এখানে আমি ওনাকেও বলেছি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট লেবার সেক্টরে। বিজেএমএর প্রেসিডেন্ট হচ্ছেন, ওনাকে এমপি হইতে হবে, ওনাকে মিনিস্টার হইতে হবে। সো আইএলওতে গিয়ে
উনি আর শ্রমিকের কথা বলেন নাই। এই তো রতন ভাই এখানে আছে, জিজ্ঞেস করেন। আমি স্পষ্ট বলেছি আইলোতে গিয়ে, আই হ্যাভ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আই এম লুকিং আফটার যতটুকু পারি ইন্টারেস্ট অফ দি ওয়ার্কার।